নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আমার ছেলে আজকে চ্যালেঞ্জ দিয়েছে 15 মিনিটের মধ্যে মুসুর ডালের ভাপা দুধপুলি পিঠে বানিয়ে দেখাতে হবে। তবে আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে যেয়ে আপনাদের কাছে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আমার মাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে 15 মিনিটের মধ্যে মুসুর ডালের পুর ভরা দুধ পুলি পিঠা বানানোর জন্য। এটা আমার মা বানাবে বলেছে, তাহলে দেখে নেওয়া যাক এটা খেতে কেমন লাগে, কিভাবে বানাই সেটাও আমি আজ দেখাবো। তবে চলো আমরা রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে এসে গেছি, এখন কিছুই জোগাড় হয়নি, আমি এখন জোগাড়টা করে নিচ্ছি। এখন আমার মা জোগাড় করতে গিয়েছে, জোগাড় করে আসার পর দেখি কিভাবে 15 মিনিটে মুসুর ডালের দুধ পুলি পিঠা বানাই। তবে এখন চলো দেখি। এখন আমি সব জোগাড় করে নিয়েছি, এবার আমি শুরু করব। আমি বলে দিচ্ছি আমার মা এখানে কি কি নিয়েছে। এর মধ্যে এখন পিঠেটা সেদ্ধ করবে। এটা জলের বোতল, এখানে দুটো এমনি কাপ নিয়েছে, এখানে চালের গুঁড়ি নিয়েছে, এখানে মুসুর ডাল নিয়েছে, এখানে লবণ, এলাচ, এখানে চিনি নিয়েছে, এর মধ্যে কি আছে ওকে দুধ আছে, আর এর মধ্যে জল। এখানে ডালটা সেদ্ধ করবে, তার জন্য এসব উপকরণ নিয়েছে। এখন আমি আমার মায়ের জন্য টাইমারটা সেট করে দিচ্ছি। এখন আমার মা রেডি হয়ে গেছে, আমি এখন টাইমারটা স্টার্ট করে দিচ্ছি। এখানে দেখুন আমি টাইমার করে নিয়েছি, এখন আমি স্টার্ট করে নিচ্ছি। এখন চলো শুরু করো। এখন আমার মা কি করে প্রথমে আমি দেখি। জলটা উনুনের উপর বসিয়ে দিয়েছি, এবার আমি ডালটা সিদ্ধ করে নেব। ডালটা এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এখন অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি। ডালটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চালের গুঁড়োটা মাখিয়ে নেব। লবণটা দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে এখন ডোটা করে নেব। গরম জল করতে একটু সময় লাগবে, তার জন্য এখন ঠান্ডা জল দিয়েই মেখে নিচ্ছে আমার। এখন প্রায় দেখুন 2 মিনিট হতে যায়, এখন প্রায় অনেকটাই এখন চালের গুঁড়োটা প্রায় মাখা হয়ে গেছে। এখন উনুনে জালটা দিয়ে দিচ্ছে। এখানে উনুনটাও একটু সামলাতে হবে, তার জন্য এখন জালটাও দেওয়া হয়েছে। আর এখন টাইম দেখতে পাচ্ছেন 2 মিনিট 27 সেকেন্ড হয়ে গেছে। আর এখন শুধুমাত্র এখানে চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, এখন আর কিছু হয়নি। দেখুন 15 মিনিটের মধ্যে মুসুর ডালের পুরো ভরা দুধ পুলি পিঠা বানাতে পারে কিনা। এখন পুরোপুরি দেখুন 3 মিনিটে চালের গুঁড়িটা এখন মাখানো হয়ে গেছে, আর এদিকে এখন ডালটা ফুটছে। এখন দেখি আমার মা এখন কি করে। কিন্তু এখানে একটা এই হয়ে যাচ্ছে, এখন উনুনটা জ্বলছে না ঠিক মতো, এখন প্রচুর ধোঁয়া হচ্ছে। দেখুন ডালটা ঠিক মতো সেদ্ধ হয়নি, বাকি আছে অনেকটা, এটাই সেদ্ধ হতে একটু সময় নেবে। এখন দেখুন পুরোপুরি 4 মিনিট হয়ে গেছে। এখন আমার মা এখানে চালের গুঁড়িটা নিয়ে কি করছে। ওকে 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 এখানে এখন প্রথমে আমি খুলিটা তৈরি করে নেবে, তার জন্য এখন গোল করে নিচ্ছে। কিন্তু এখন টাইম দেখুন 4 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে, 14 সেকেন্ড হচ্ছে। তা এখনও কিন্তু ডালটা ঠিক মতো ফুটছে না, ফুটেনি, বা সেদ্ধও ঠিক মতো হয়নি। কিন্তু ডালটা সেদ্ধ করতে সময় অনেক লাগবে কিন্তু এটা। এখন দেখুন 4 মিনিট 36 সেকেন্ড হয়ে গেছে। এখন একটি খুলি তৈরি করে নিয়েছে। খুলিটা ঠান্ডা জলের জন্য এখানে দেখুন খুলিটা তো একটু একটু করে ফেটে গিয়েছে। ঠান্ডা জল বা গরম জল হলে এই খুলিটা কিছু হতো না, তো ঠান্ডা জলের জন্য এখানে দেখুন খুলিটা ফেটে গিয়েছে। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটে কি কি হয়েছে দেখুন। এখন ডালটা খুব সুন্দর ফুটতে লেগেছে, কিন্তু সেদ্ধ হয়নি, ফুটতে লেগেছে, জলটাও শুকিয়ে যাবে। আর এখানে দেখুন দুটো খুলি তৈরি করে নিয়েছে, চালের ডোটা করে নিয়ে হয়ে যাচ্ছে। এখন আমার মা ওখানে ডালের মধ্যে সেদ্ধ হতে হতে ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। এবার ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছে। কিন্তু এখন ডালটা ঠিক মতো এখনো সেদ্ধ হয়নি, কিন্তু অনেকটা বাকি আছে। 15 মিনিটের জন্য এখানে এখন ওর মধ্যে চিনি দেওয়া হয়েছে। এখন দেখুন 7.5 মিনিট প্রায় হতে যায়, 7.5 মিনিট হয়ে গেছে। আর এখন ডালটা দেখুন সেদ্ধ কিন্তু হয়নি, এর মধ্যে আমার মা চিনি দিয়েছিল। এখন দেখুন কেমন হয়েছে। আর এদিকে 6টা খুলি এখানে তৈরি করে নিয়েছে আগে থেকে। এখন মা দেখো কটা বাজছে, এখন মা দেখো 7:46, 7 মিনিট 46 সেকেন্ড হয়ে গেছে। দেখুন অনেকটা ডালটা একবারে জল শুকিয়ে গেছে। এবার নামানোর সময় মুসুর কলাইটা চিনি দিয়ে এখানে নাম করে নিয়েছে। এবার মনে হয় ওই খুঁড়ির মধ্যে এটা পুর ভরে দেবে, আর এখানে এখন জলটা বসিয়ে দিচ্ছে।
এখানে পিঠেটা ভাপে সেদ্ধ হওয়ার জন্য জলটাও তো গরম হওয়া দরকার, তার জন্য জলটা এখানে সেদ্ধ করে দিয়েছে। আর এখানে দেখুন এখন ডালটা তৈরি আছে, একটির মধ্যে পুর ভরে দিয়ে এখন পুর পিঠাটা বানিয়ে নিচ্ছে, এখন পুলি পিঠেটা বানিয়ে নিচ্ছে। এখন এইটির মধ্যে এখন দেখুন 11 মিনিট হয়ে গেছে, দেখো 11 মিনিট হয়ে গেছে। এখন আমার মা ভাবছে এখানে এখন পিঠেটা নামিয়ে নেবে। এখন দেখি পিঠেটা 1-2 মিনিট মিনিমাম সময় লেগেছে, আর সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়া যাক। এখন দেখুন 11 মিনিট 11.5 মিনিট হয়েছে, পিঠেটা বেশি সেদ্ধ হয়নি, এক্ষুনি দিয়েছে, মাত্র 1 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু নামানো হচ্ছে, এখন নামিয়ে নিয়েছে। এরপর এখন দুধের এখানে কড়াটা ওখানে বসিয়ে দেবে। আর এখন দেখুন 11 মিনিট 12 মিনিট হতে যায়, এখন দুধের কড়াটা ওখানে বসিয়ে দিয়েছে। এবার ওই পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেবে। এখন ওর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছে। এখানে দেখুন এখন দুধটা ফোটানোর জন্য এখানে চাপিয়ে দিয়েছে। আর এদিকে পিঠেটা দেখুন ঠিক মতো এখন সেদ্ধ হয়নি, একটু কাঁচা রয়েছে। এখন দুধে দেওয়ার পর দেখি সেদ্ধ হয় কিনা, কি ভেঙে যেতেও পারে। এখন দেখুন পুরোপুরি 13 মিনিট হয়ে গেছে। আমার মা ভাবছে ওই পিঠেগুলো এখন দুধের মধ্যে দিয়ে দেবে। দুধটা এখন হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এখন দেখুন পুরোপুরি 13 মিনিট হয়ে গেছে, 13 মিনিট পারিয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়েছে, এখন দেখি দুধের মধ্যে দিয়ে দুধ পুলি পিঠাটা কেমন সেদ্ধ হয় আর কেমন লাগে খেতে, সেটা দেখবো। আর দেখুন এখন 13.5 মিনিট হয়ে গেছে প্রায়। এখন দেখুন 14 মিনিট পুরোপুরি হয়ে গেছে। এখন দেখুন দুধটা টবক করে ফুটছে। আর এখানে মনে হয় পিঠেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে কিন্তু 1 মিনিট সেদ্ধ হয়েছে লেগেছিল, কিন্তু দুধে দেওয়ার পর এখনো অনেক মিনিট, মিনিমাম 1 মিনিট বাকি আছে, এখন 30 সেকেন্ড বাকি আছে এটা। এখন দেখুন পুরোপুরি 15 মিনিট হতে যায়, কিছু সময় বাকি আছে। মা দেখো 15 মিনিট হতে যায়, এই দেখো 15 মিনিট হতে যায়। এবার আমার মা এখন নামিয়ে নিচ্ছে। পুরো 15 মিনিট হয়ে গেছে। এখন দুধ পুলি পিঠা এখন আমার তৈরি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা এখন আমার স্টপ করে দিচ্ছি, 15 মিনিট 10 সেকেন্ড লেগেছে নামাতে। আর দেখুন এখন পুলি পিঠেটা কেমন হয়েছে। আমার মা 15 মিনিটে এখানে দুধ পুলি পিঠে বানিয়েছে, তার জন্য আমার মাকে ধন্যবাদ জানাই। আর আপনাদেরও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। আর এখন আমি টেস্ট করব এই পুলি পিঠেটা স্বাদটা কেমন হয়েছে, তার জন্য আমি এখন একটি খেয়ে দেখছি। এখন পিঠেটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন পিঠেটা সেদ্ধ হয়েছে, কিন্তু মুসুর ডালটা একটু বাকি আছে। আরও 5 মিনিট হলে এই মুসুর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। খেতে কিন্তু পুরো পুলি পিঠা, দুধ পুলি পিঠারই মতো লাগছে। আর মুসুর ডালটা একটু কম সেদ্ধ হয়েছে, আর পিঠেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।